নজর রাখবো পরবর্তী খবরে। সাত সকালে ভয়াবহ খবর, ভোট প্রচারের জন্য দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 1-এর তড়িঘড়ি উদ্বোধন। নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করেন মোদি। দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্যই মোদি দায়ী। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। আপনাদের জানিয়ে রাখি, ভোট প্রচারের জন্য টার্মিনাল 1-এর তড়িঘড়ি উদ্বোধন এবং নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করেন মোদি। দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য নরেন্দ্র মোদি দায়ী। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তৃণমূল সাংসদ সাকেত গোখলে ঠিক কি বলছেন? সাকেত গোখলে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি নিয়ে এসেছেন এবং তিনি তার এক্স হ্যান্ডেলে যেটা দাবি করেছেন যে জাহাজ মন্ত্রকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য দায়ী এবং যেভাবে একটা জিনিসকে খোলাস করে রাখা হয়েছিল তার ফলেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং বলেছেন যে বিভিন্ন জায়গাতে যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে তা থেকে বিভিন্ন জায়গাতেই কিন্তু আগামী দিনে এই ঘটনা ঘটতে থাকবে এবং তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি দায়ী করেছেন এবং তিনি এয়ারপোর্টের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। যেভাবে গত কয়েকদিন ধরে বারবার একই ঘটনা ঘটছে এবং যেভাবে আজকের ঘটনা ঘটেছে তা নিয়েও কিন্তু তীব্র প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাকেত গোখলে আর এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। সাত সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম এর আগেই যে দিল্লির বিমানবন্দরে আচমকাই বৃষ্টির কারণে, প্রবল বৃষ্টির কারণে ছাদের একাংশ ভেঙে পড়ে এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন বহু মানুষ, আহত হয়েছেন প্রায় 8 জন, এমনটাই জানা যাচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী। এবং এই ঘটনাতেই এবার মোদীকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে সাকেত গোখলে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, এবার যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে যে বিমানবন্দর সেখানে একাংশ ভেঙে পড়েছে এবং তার দরুন মৃত্যু হয়েছে একজনের এবং আপনাদের দলের সাংসদ সাকেত গোখলে তিনি কিন্তু এর জন্য পুরোপুরি নরেন্দ্র মোদীকে দায়ী করেছেন। আপনি কি বলবেন? না দেখুন, এটা আলাদা করে কিছু বলতে হয় না, কারণ আমরা সকলেই জানি এই যে দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 1 তার যে এক্সটেন্ডেড অংশটি তড়িঘড়ি করে লোকসভা নির্বাচনের আগে উদ্বোধন করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনী ফায়দা তোলার জন্য। হয়তো লোকসভা নির্বাচনে দিল্লির 7টা সিট তারা এর বিনিময়ে পেলেন, কিন্তু আজকে যে মানুষগুলোর প্রাণ চলে গেল একটা ন্যূনতম সেফটি মেজার চেক আপ না করে, প্রথম বৃষ্টিতে, মাত্র 6 মাসও অতিবাহিত হয়নি, প্রথম বৃষ্টিতে সেই টার্মিনালের ছাদ ভেঙে পড়ে মানুষ মৃত, গাড়ি ভেঙে গিয়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। এখনো শুনতে পাচ্ছি প্রায় 6 জনের বেশি মানুষ সিরিয়াসলি ইনজিওর্ড অবস্থায় হসপিটালে ভর্তি। এর দায় কে নেবে? এই একই কাজ তিনি রাম মন্দিরের উদ্বোধনের সময় করেছেন। একটি অসম্পূর্ণ মন্দিরকে জোড়াতালি দিয়ে উদ্বোধন করে আসলে হিন্দু ধর্মের অপমান করেছেন নরেন্দ্র মোদী। যারা ভগবান রামচন্দ্রের বিশ্বাস করেন, উপাসনা করেন, তাদের মনে আঘাত দিয়েছেন। আজকে রামচন্দ্রের মাথায় উপর থেকে বর্ষার জল চুইয়ে চুইয়ে পড়ছে। একটা মানুষ শুধুমাত্র ভোটের বেনিফিট পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারেন তার সবচেয়ে বড় প্রমাণ আজকের এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল 1-এর যে এক্সটেন্ডেড অংশ যার উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী কদিন আগে ভোটের ফায়দা তোলার জন্য, সেই অংশ আজকে বৃষ্টিতে ভেঙে পড়ে মানুষ মারা যাচ্ছে, রাম মন্দিরের ছাদ ভেঙে যাচ্ছে। আজকে একটাই প্রশ্ন তার কাছে, এই মৃত্যুর মিছিল কবে থামবে? এই মানুষগুলোর জীবনের দাম কি নরেন্দ্র মোদী ফিরিয়ে দিতে পারবেন? যদি ফিরিয়ে দিতে না পারেন তাহলে অন্তত এই ধরনের নির্লজ্জ রাজনীতি করা বন্ধ করুন। কত মানুষের মৃত্যুর পর থামবেন আমরা জানি না, কিন্তু নরেন্দ্র মোদী অনেক হয়েছে। এবার এই ধরনের সস্তার নাটকবাজি করে দেশের মানুষকে মৃত্যুর পথে আর ঠেলে দেবে। ধন্যবাদ আপনাকে অরূপবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির বিমানবন্দরের একাংশ ভেঙে পড়ে বিপত্তি এবং এই দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন প্রায় 8 জন, যেমনটা জানিয়েছেন আমাদের প্রতিনিধি। এবং এই ঘটনাতেই এবার তৃণমূল কংগ্রেস তারা সরাসরি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তিনি যেমনটা বলেছেন যে নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করেন এই টার্মিনালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য মোদী দায়ী। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে।
দিল্লির বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে বিপত্তি, এবং এই ঘটনায় এবার রাজনীতির তরজাও কিন্তু ঊর্ধ্বে উঠছে ক্রমশই। বোঝাই যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে সরাসরি নিশানা করছে বিরোধীরা। সাত সকালে এই দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভোট প্রচারের জন্য দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 1-এর তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে। নির্মীয়মান অবস্থায় উদ্বোধন করেন তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। আমরা যেমনটা আপনাদের জানালাম যে আমরা কথা বললাম এ বিষয়ে অরূপ চক্রবর্তীর সঙ্গেও। আমরা কথা বলবো, তার পাশাপাশি ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এই যে দিল্লি বিমানবন্দরে দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনা প্রসঙ্গে এবার তৃণমূল সাংসদ সাকেত গোখলে তার যেমনটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট যে ভোট প্রচারের জন্য দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 1-এর তড়িঘড়ি উদ্বোধন করা হয়, নির্মীয়মান অবস্থাতেই তা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে মৃত্যুর জন্য মোদী দায়ী। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব এই বিষয়ে। দেখুন, বিষয়টা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের উপর কারো হাত নেই। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো জিনিসের উপরই প্রভাব ফেলতে পারে। অতএব যেটা ঘটেছে সেটা প্রাকৃতিক দুর্যোগ, আর তার মধ্যেও যে বিরোধীরা নোংরা রাজনীতি করবার জন্য প্রস্তুত থাকে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যখন দুর্যোগ হয়, প্রাকৃতিক কোনো বিষয় হয়, তখন সবাই একসাথে সরকারের পাশে দাঁড়ানো দরকার। কিন্তু এই বিরোধী রাজনৈতিক দলের যারা আছে তাদেরকে আমরা মনুষ্যত্বহীন বলেই আমরা জানি, যার জন্য প্রাকৃতিক দুর্যোগকে নিয়েও রাজনীতি করতে এরা পিছপা হন না। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে প্রবল বৃষ্টি দিল্লিতে, এবং প্রবল বৃষ্টির কারণে বিপর্যস্ত রাজধানী, এবং তার সেই কারণেই দিল্লি বিমানবন্দরের ছাদের একাংশ আচমকাই ভেঙে পড়ে, যেই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।